জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রাণতহস্মি দিবাকরং। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 31শে মে 2026 এবং বাংলার 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। তার পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র অনুরাধা। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 52 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 13 মিনিট ও 41 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 7টা বেজে 30 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের নির্দিষ্ট সময় নেই। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে বিকাল 5টা বেজে 23 মিনিট ও 2 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 18 মিনিট ও 21 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্তটি জানলেন, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কিছু কাজ করবেন না যাতে আপনার লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট ও 7 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 26 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময় আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন। এতে আপনার কাজে সাফল্য আসতে পারে এবং আপনি উন্নতিও লাভ করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনাও করেছি। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হতে চলেছে। আজকের দিনটি আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে। দিনের শুরুটা যেমন একটু ধীরগতির মনে হতে পারে, তেমনি দিনের মধ্যভাগ থেকে পরিস্থিতি আপনার অনুকূলে ঘুরতে শুরু করবে। আজ আপনার মনের মধ্যে বহুদিনের জমে থাকা কিছু চিন্তা ও দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হবে এবং আপনি নিজের ভেতরে এক নতুন আত্মবিশ্বাস অনুভব করবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ নিয়ে অনিশ্চয়তায় ভুগেছিলেন, তারা আজ সেই কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। সকালের দিকে ঘুম থেকে ওঠার পর কিছুটা অলসতা বা মানসিক ক্লান্তি অনুভব হতে পারে। মনে হতে পারে কাজের চাপ অনেক বেড়ে গেছে এবং সব কিছু সামলানো কঠিন হয়ে পড়েছে, কিন্তু এই অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হবে না। একটু ধৈর্য ধরে নিজের কাজগুলো পরিকল্পনা করে এগোলে আপনি সহজেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। আজ নিজের প্রতি বিশ্বাস রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারিবারিক জীবনে আজ বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আজ মিটে যেতে পারে। বিশেষ করে বাবা, মা বা বড়দের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। অনেক দিন ধরে পরিবারের মধ্যে যে অশান্তি বা মতবিরোধ চলছিল, তার অবসান ঘটার সম্ভাবনা প্রবল। পরিবারের কারো কাছ থেকে এমন কোনো পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতের জন্য অত্যন্ত উপকারী হবে।
দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বোঝাপড়া বাড়বে। যারা বিবাহিত তারা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলে তা ইতিবাচক ফল বয়ে আনবে। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। ছোটখাটো অভিমান থাকলেও দিনের শেষে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ রোমান্টিক হতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে এমন কিছু কথা শুনতে পারেন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। তবে অহেতুক সন্দেহ বা রাগ থেকে দূরে থাকবেন। ছোট কোনো বিষয় নিয়ে তর্ক হতে পারে, কিন্তু ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে সম্পর্ক আরও গভীর হবে। যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন তাদের জন্য আজকের দিনটি শুভ ইঙ্গিত বহন করছে। কর্মজীবনে আজ কিছুটা ব্যস্ততা বাড়বে। অফিসে নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে চাপ মনে হলেও পরে আপনি বুঝতে পারবেন এটি আপনার দক্ষতা প্রমাণের সুযোগ। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কারো কথায় বিরক্ত হয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন বা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে যেতে পারে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজ আশার আলো দেখা দিতে পারে। কোনো ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ যোগাযোগ থেকে ইতিবাচক খবর আসতে পারে। নিজের দক্ষতার ওপর ভরসা রাখবেন। আজকের দিনে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটের উপর শুভ। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে লাভ এনে দেবে। তবে অর্থ বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নেবেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অংশীদারিত্বের ব্যবসায় কিছু মতবিরোধ দেখা দিতে পারে, কিন্তু শান্তভাবে আলোচনা করলে সমাধান হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মাঝারি শুভ। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও খরচ বাড়তে পারে। হঠাৎ কোনো প্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় হতে পারে, তাই আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা ভালো। যারা দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকার সমস্যায় ছিলেন তারা আজ কিছুটা স্বস্তি পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। পড়াশোনায় মন বসবে এবং কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা আজ বিশেষ সাফল্য পেতে পারেন। শিক্ষকদের পরামর্শ আজ খুব কাজে লাগবে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ইতিবাচক। স্বাস্থ্য সম্পর্কে আজ কিছুটা সচেতন থাকা দরকার। অতিরিক্ত কাজের চাপের কারণে মাথা ব্যথা, ক্লান্তি বা চোখে অস্বস্তি হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জল বেশি করে পান করুন। খাবারের ক্ষেত্রে অনিয়ম করলে হজমের সমস্যা দেখা দিতে পারে, তাই হালকা বা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। মানসিক চাপ কমাতে কিছু সময় নিজের পছন্দের কাজে ব্যয় করবেন। আজ মানসিকভাবে আপনি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন। অতীতের কোনো স্মৃতি হঠাৎ মনে পড়ে মন খারাপ হতে পারে, তবে অতীতকে আঁকড়ে না ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই শ্রেয়। নিজের ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে নতুনভাবে শুরু করার সাহস পাবেন। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলে ভালো লাগবে। তাদের কাছ থেকে এমন কোনো খবর পেতে পারেন যা আপনাকে আনন্দ দেবে। সামাজিক ক্ষেত্রেও আপনার গুরুত্ব বাড়বে। কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। আজকের দিনে তুলা রাশির মানুষদের জন্য সবচেয়ে বড় বার্তা হচ্ছে ধৈর্য এবং ভারসাম্য বজায় রাখা। আপনার রাশির মূল বৈশিষ্ট্য হচ্ছে ভারসাম্য রক্ষা করা। আজ যদি আপনি শান্ত থেকে প্রতিটি পরিস্থিতি বিচার বিবেচনা করে সামলান তাহলে সাফল্য নিশ্চিত। বিকেলের দিকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হতে পারে কাজ, অর্থ বা পারিবারিক কোনো বিষয় সম্পর্কিত। সন্ধ্যার সময়টা পরিবারের সঙ্গে কাটালে মানসিক শান্তি পাবেন। আজ প্রার্থনা বা ধ্যান করলে মন আরও স্থির থাকবে। রাতের দিকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। আজ নিজের অন্তরের কণ্ঠস্বর শুনবেন। আপনার মনের ইঙ্গিতই সঠিক পথ দেখাবে। সারাদিনে কিছু ছোটোখাটো বাধা এলেও শেষ পর্যন্ত আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। আত্মবিশ্বাস ধরে রাখবেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলবেন। আজকের দিনটি আপনাকে শেখাবে যে ধৈর্য, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত জীবনের বড় সাফল্যের চাবিকাঠি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 6 এবং 20, শুভ রত্ন হচ্ছে হীরা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে।
তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।